সুপ্রভাত সকল বন্ধুদেরকে। দেখুন অনেক দিন পর আমি আবার আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ছাদ বাগানে যে একটি মিয়াজাকি গাছের রয়েছে, সেই আম গাছটিতে কিন্তু অলরেডি মুকুল আসতে শুরু করেছে। নতুন ব্রাঞ্চ ছিলছে, তার সাথে কিন্তু আমের মুকুলও আসছে। প্রত্যেকটা ব্রাঞ্চেই দেখছি অনেকগুলো করে নতুন ব্রাঞ্চ আসছে এবং তার সাথে সাথে মুকুল নিয়ে আসছে। খুব সুন্দর ঝোপালো গাছটি হয়েছে। এটি আমার ছাদ বাগানে 2 বছর যাবত হয়ে আছে এবং শীতের যে গাঁদা ফুল, সেই গাঁদা ফুলগুলিও ফুটেছে। অনেক বড় বড় সাইজ হয়েছে, সাদা গাঁদা। এই বড় গাছটি দেখছেন, এটি হচ্ছে দার্জিলিং জায়ান্ট কমলা। এটিতেও অলরেডি ফুল আসবে। আগে ফুল এসেছিল কিন্তু কোনো ফল পায়নি। আর যেটি আমার ছাদ বাগানে মেন অ্যাট্রাকশন, সেইটি দেখুন, ভারত সুন্দরী কুল। ফুলগুলি কত বড় হয়েছে এবং কি পরিমাণ ধরেছে একবার দেখুন। গাছ ভরে কুল এসেছে, ডাল কিন্তু ভেঙে যাচ্ছে অলরেডি। আরও গাঁদার গাছ আছে, দেখুন কত সুন্দর ফুলগুলি ফুটেছে। আর এগুলি হচ্ছে পালং শাক। পালং শাক অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। জবা, ধনেপাতা দেওয়া আছে সব গাছের গোড়ায় গোড়ায়। চন্দ্রমল্লিকা, আর এটাই হচ্ছে কলকাতা পাতি। কি হারে ফুল এসছে এবং কি হারে সেট হয়েছে দেখুন একবার শুধু। কলকাতা পাতি সারা বছরই গাছে থাকে লেবু। দেখুন একদিকে লেবু সেট হয়ে গেছে, বড় হয়ে গেছে, একদিকে ফুল আসছে, সেটও হচ্ছে, আবার নতুন নতুন ব্রাঞ্চও আসছে। এই দুটি ইনকা লাগানো আছে। আর এই গাছটিতে কত লঙ্কা দেখুন, পাতার থেকে মনে হচ্ছে লঙ্কা বেশি। এখানে আর গাঁদা আছে, সাথে চন্দ্রমল্লিকা। এগুলিও ফুল ফুটতে আরম্ভ করবে কিছুদিনের মধ্যে। আরও লঙ্কার গাছ আছে দেখুন, এগুলি যা ধরন লঙ্কার, পাতার থেকে লঙ্কার সংখ্যা বেশি। আর একটা পালং শাক, এইটি একটি নয়নতারা, অন্য ধরনের কালার। এই গাছটি অনলাইনে কেনা অ্যাভোকাডো গাছ বলে, কিন্তু আমি এখনও নিশ্চিত নয় এটি অ্যাভোকাডো। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। জবা গাছ, এর ফুলটি দেখুন কত সুন্দর ফুটেছে। এটা একটি প্লাস্টিক টবে লাগানো আছে। আর বেগুন, আমার তো সেই পুরনো ভিডিওগুলোতে দেখতে পাবেন যে বেগুন গাছগুলোতে কী হারে বেগুন ধরেছে। এখনও পর্যন্ত বেগুন দিয়ে চলেছে গাছগুলি। ধনেপাতা আছে এখানে, তার সাথে একটা করলার গাছ আছে, এটাতেও যথেষ্ট পরিমাণ করলা এসেছে। আমার ছাদ বাগানে আর একটি কুলের গাছ আছে। কিছুদিন আগে হনুর আক্রমণ হয়েছিল আমার ছাদে, তো এই কুল গাছটি থেকে ম্যাক্সিমাম কুল খেয়ে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন একটা খাওয়া কুল রয়ে গেছে, ম্যাক্সিমাম কুলই খেয়ে চলে গেছে। এটি কিন্তু যথেষ্ট টেস্টি কুল, খুব ভালো স্বাদের এবং অনেকটাই বড়। আর একটি যেটি গাছ আছে আমার ছাদ বাগানে ফল ধরা গাছ,
সেটি হচ্ছে ভিয়েতনাম অল টাইম। এটিও দেখুন কি হারে ফুল এসছে প্রত্যেকটা ডালে ডালে, অসংখ্য অসংখ্য। অলরেডি একটা ফল সেটও হয়ে গেছে। আর এই যে এই গাছটি হচ্ছে আমার ডেকোপন, এটিতেও কিন্তু দেখছি ফুল খিলছে, প্রত্যেকটা ডালের ডগায় ডগায় ফুল আসছে। পেয়ারা গাছটি আমার খুব সুন্দর হয়েছে। এটি গোল্ডেন মৌসম্বি, কিন্নু গাছ। আর একটি গাছ যেটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে আমার সুপার ভাগো আনার বলে নেওয়া। এটিতেও প্রচুর কিন্তু ফুল এসছে এবং ফল সেট হয়েছে অলরেডি কটায়। খুব সুন্দর এটি একটি গাছ, এটিও হনুমানের আক্রমণ থেকে রেহাই পায়নি। এটিতেও দুটি ফল ছিল, হনুতে খেয়ে নিয়েছে। এটি কিন্নু গাছ, এটাও কিন্তু ফুল আসবে মনে হচ্ছে। আর এটি হচ্ছে একটি পাকিস্তানি কমলা। এটা একটা আঙ্গুর গাছ, আঙ্গুর ধরেছিল গত বছর, এবছর এখনো আঙ্গুরের দেখা কিছু পাইনি। ড্রাগন গাছ, এই গাছটিতে ফল পেয়েছিলাম, এই গাছটির ডাল থেকে কেটে এটি তৈরি করেছি। এটি অনেকটি বড় হয়েছে। এই ড্রাগনের গাছটি এখনো ফল পায়নি, সামনের বছর আশা করি এটিতে ফল ধরবে। আর এদিকে যে গাছগুলো আছে সেগুলি হচ্ছে এই দেখুন, একটা সবেদা গাছ, অলরেডি একটা ফল সেট হয়েছে। এটিতে এই প্রথম, অনেক ফুল আছে গাছটিতে, একটাই মাত্র ধরে আছে আর কিন্তু প্রচুর ফুল আছে। আর এই যে খুব সুন্দর আর একটি গাছ, কাগজ ফুল, খুব সুন্দর ফুলের কালার, কত সুন্দর প্রত্যেকটা ডালে ডালে কত সুন্দর সুন্দর ফুল এসছে, খুব সুন্দর লাগছে। এটা ছাদ বাগানে রাখলে ছাদের রূপটাই আলাদা চেহারা নেয়। এই জবা ফুলটি দেখুন কত সুন্দর একটি এবং কত বড়। আর একটি জবা, এটিও সাদা জবা, অনেকটা বড় হয়। দেখুন আজকে ডিসেম্বর মাসের 16 তারিখ, এখনো পর্যন্ত আমার বাগানে কিন্তু বেলি ফুল ফুটছে। খুবই ভালো জাত, সংখ্যায় কমে গেছে অনেক কিন্তু এখনো ফুটছে। এই দেখুন কুঁড়ি আসছে এখনো, খুব সুন্দর সুন্দর। লাকি ব্যাম্বু, অল টাইম কাঁঠাল, এই গাছটি আমি রিপোর্ট করলাম কালকে, খুব সুন্দর একটা চেহারা নিয়েছে। এবং আমার ছাদ বাগানে 3টি গোলাপ আছে, তার মধ্যে এইখানে 2টি আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে সব দেখাবো। ধন্যবাদ।